আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই চার্জশিটে উল্লেখ থাকা কথোপকথনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সিবিআই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইছে বলে তাঁর আইনজীবী সঞ্জয় বসু এক বিবৃতিতে অভিযোগ করেছেন। বিজেপি চা চাষের জন্য ব্যবহৃত জমির ৩০% অন্য কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার বিরোধিতা করে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের কাছে সাংগঠনিক বার্তা পৌঁছে দিতে নেতৃত্বের সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহাশিবরাত্রি উপলক্ষে রাজ্যের শৈব ক্ষেত্রগুলিতে জনসমাগম। মহাকুম্ভে আজই শেষ অমৃত স্নান। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চার্জশিটে সুজয় কৃষ্ণ সহ কয়েকজনের কথোপকথনের একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সুজয় কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সাক্ষীদের মধ্যে কয়েকজনই অডিওর সত্যতা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই চার্জশিটে উল্লেখ থাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে তা সবাই জানেন বলে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। কাকুর কণ্ঠস্বর রেকর্ড হচ্ছে। কাকু কণ্ঠস্বর রেকর্ড না করার জন্য বহুবার অজ্ঞান হয়েছে এবং নিখুঁত ভঙ্গিমায় অজ্ঞান হয়েছে, আইসিইউতেও ভর্তি হয়েছে। অপেক্ষা করুন, কণ্ঠস্বর যদি চার্জশিট আসে, চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না। এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইছে বলে তাঁর আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইডি হোক বা সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তার মক্কেলকে ডেকেছেন তখনই তিনি হাজিরা দিয়েছেন, জমা দিয়েছেন প্রয়োজনীয় নথিও। তারপরে যেভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে তা থেকে স্পষ্ট অভিষেককে রাজনৈতিক কারণে বারে বারে হেনস্থা করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দলেরই বিধায়ক মানিক ভট্টাচার্যের সমালোচনা করেছেন। আজ বার্নিয়ায় এক কর্মী সভায় মহুয়া বলেন, যারা দলকে কালিমালিপ্ত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি চা চাষের জন্য ব্যবহৃত জমির ৩০% অন্য কাজে ব্যবহারের অনুমতি দেবার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। দলের সাংসদ রাজু বিস্তার সহ দার্জিলিং এর নেতাদের একটি প্রতিনিধি দল আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী বিস্তার জানিয়েছেন, চা চাষের জন্য ব্যবহৃত জমির ৩০% হোটেল, জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রায় ২.৫ লক্ষের বেশি চা শ্রমিকের জীবিকা বিপদের সম্মুখীন। বাস্তুচ্যুত হতে পারেন দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাই এই নীতি কার্যকর করা রুখতে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ এবং নীতির বৈধতা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের কাছে বেশ কিছু সাংগঠনিক বার্তা পৌঁছে দিতে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে দলের সর্বস্তরের নেতাদের থাকতে বলা হয়েছে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছাড়াও থাকবেন জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক, মহকুমা, পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে হতে পারে বেশ কিছু রদবদল। আগামীকালের সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৯,০০০ কর্মী যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজ্যের সবকটি সরকারি মেডিকেল কলেজে বাৎসরিক উৎসব বা ফেস্টের আয়োজনের জন্য রাজ্য সরকারের ২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আবেদনকারী এক আইনজীবীকে মামলার অনুমতি দিয়েছেন।
আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। গত সোমবারই রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে বাৎসরিক উৎসব করার জন্য 2 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আজ মহাশিবরাত্রি। সকাল থেকেই হুগলি তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ, কোচবিহারের বানেশ্বর সহ বিভিন্ন শৈবতীর্থে অগণিত ভক্ত সমাগম হয়েছে। পঞ্জিকা মতে সকাল 9:42 পর শুরু হয়েছে চতুর্দশী তিথি, কিন্তু তার আগে ভোর থেকেই সুসজ্জিত মন্দিরগুলিতে চলে বিশেষ পুজো পাঠ। তারকেশ্বরে এই উপলক্ষে প্রচুর ভক্ত বাঁক কাঁধে নিয়ে ভিড় করেছেন। জলপেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। মুর্শিদাবাদের বহরমপুর, পাতালেশ্বর, ব্যাসপুর ও সীমান্তের সাগরপাড়ায় আজ শিবরাত্রির বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এদিকে আজ মহাশিবরাত্রিতে এই রাজ্যে গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে চলছে পুণ্য স্নান। হুগলি ত্রিবেণীতে আজও কয়েক হাজার মানুষ স্নান করছেন। এদিকে মহাকুম্ভে এ পর্যন্ত প্রায় 65 কোটি পুণ্যার্থী পুণ্য স্নান সেরেছেন। একটি প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম মানব সম্মেলন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে এখন চলছে শেষ শাহী স্নান, শিব চতুর্দশীর স্নানের পর্বের শেষ অঙ্ক। আজ গোটা দিন ধরেই লক্ষ কোটি মানুষ ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব প্রান্ত থেকে এই শিব চতুর্দশীর শেষ শাহী স্নানে সামিল হতে এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে স্নান পর্ব চলছে। পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য আরো অনেক বেশি তৎপর হয়েছে। রাত নেমে এসেছে, আলোয় আলোয় উজ্জ্বল এই মেলা প্রাঙ্গণে এখন শুধুমাত্র মানুষ, মানুষ আর মানুষ। ত্রিবেণী সঙ্গম থেকে আকাশবাণী কলকাতার বাংলা সংবাদের জন্য শঙ্কর মুখোপাধ্যায়। কুম্ভ থেকে ফেরার পথে আজ সকালে দুর্ঘটনার কবলে পড়েছে তীর্থযাত্রী বোঝাই বাস। পূর্ব বর্ধমানের গোলসির বড়মুড়িয়া মোড়ে 19 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় চালক সহ কম বেশি 28 জন তীর্থযাত্রী আহত হয়েছেন। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 5,09,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন এবার পরীক্ষার্থীর সংখ্যা তার থেকে প্রায় 55,000 কম। সকাল 10টায় পরীক্ষা শুরুর 5 মিনিট আগে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। 23টি জেলার মোট 2089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। 136টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার জন্য পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে, যার নম্বর 033-233-70792। উল্লেখ্য, রেগুলার কোর্সে এবারই শেষ বছরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে পরীক্ষা হবে সেমিস্টার ব্যবস্থায়। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের 2 দিন ছুটির নোটিশ জারিকে কেন্দ্র করে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। কলকাতা পুর এলাকায় হিন্দি ও উর্দুভাষী স্কুলগুলির জন্য ছুটির ওই তালিকা প্রকাশ করা হয়েছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকারের ছুটির তালিকা অনুযায়ী পুরসভা স্কুলগুলিতেও ছুটির তালিকা তৈরি হয়। এক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ বিরোধীদের। বিজেপি বক্তব্যের সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন, রাজ্য সরকার যেভাবে তোষণের রাজনীতি করছে তাতে এটাই স্বাভাবিক ঘটনা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এরকম ঘটনা কেন ঘটল সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। অধ্যাপক ডক্টর মুকুল ভট্টাচার্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এসএসকেএম হাসপাতালে অস্থিশল্য বিভাগে প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় ভূগর্ভস্থ জলে নোনাভাব কমানোর লক্ষ্যে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বৃষ্টির জল ধরে রাখতে উদ্যোগী হয়েছেন। এই জল চাষের কাজেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন তারা। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোল শূন্য। ইস্টবেঙ্গল 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 9ম স্থানে আছে। ভারতীয় ফুটবলের কিংবদন্তি শৈলেন মান্নার প্রয়াণ দিবস আজ যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। 40 থেকে 60-এর দশক পর্যন্ত মোহনবাগান এবং পরে কিছুদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ভারত 1951 সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই চার্জশিটে উল্লেখ থাকা কথোপকথনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি
জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি চা চাষের জন্য ব্যবহৃত জমির 30% অন্য কাজে ব্যবহারের অনুমতি প্রদানে বিরোধিতা করে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। খবর শেষ হলো।